میرے حسین تجھے سلام، میرے حسین تجھے سلام، میرے حسین تجھے سلام، میرے حسین تجھے سلام، السلام یا حسین، بولو السلام یا حسین، السلام یا حسین، السلام اکولی تو بولو السلام یا حسین، یا حسین، السلام یا حسین، جن کو دھوکے سے کوفے بلایا گیا، جن کو بیٹھے بٹھائے ستایا گیا، جن کو دھوکے سے کوفے بلایا گیا، جن کو بیٹھے بٹھائے ستایا گیا، جن کے بچوں کو پیاسا رلایا گیا، جن کے گردن پہ خنجر چلایا گیا، اس حسین ابن حیدر پہ لاکھوں سلام، السلام یا حسین، السلام یا حسین، جھوم جھوم کے بولو السلام یا حسین، میرے حسین تجھے سلام، میرے حسین تجھے سلام، میرے حسین تجھے سلام، میرے حسین تجھے سلام، السلام یا حسین، جس نے حق کربلا میں ادا کر دیا، اپنے نانا کا وعدہ وفا کر دیا، جس نے حق کربلا میں ادا کر دیا، اپنے نانا کا وعدہ وفا کر دیا، سب کچھ امت کی خاطر فدا کر دیا، گھر کا گھر سب سپرد خدا کر دیا، اس حسین ابن حیدر پہ لاکھوں سلام، السلام یا حسین، السلام یا حسین، میرے حسین تجھے سلام، میرے حسین تجھے سلام، میرے حسین تجھے سلام، میرے حسین تجھے سلام، চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন সূরা আনফাল আয়াত নম্বর 27, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু, এই চারটা শব্দ মিলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হয়। এই চারটা শব্দের ওয়েট, ওজন, মর্যাদা, লেভেল, পাওয়ার, গোটা বিশ্বের সমস্ত সম্পদ এক পাল্লায় দিলে এই চারটা শব্দের সমান হবে না। এই চারটা শব্দের এত ওজন কেন? যদি আপনি জানতে চান, উসুলুশ শাশি গ্রন্থকার আল্লামা নিজামউদ্দিন শাশি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, ইমানদারদের মর্যাদা কি,
ইমানদারদের শান কি, ইমানদারদের ইজ্জত কি, উনি শুরুতেই বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী আ'লা মানজিলাতাল মুমিনিনা বিকারীমি খিতাবিহি। ওই আল্লাহর প্রশংসা করছি যিনি মুমিনদের র‍্যাঙ্ক, মুমিনদের মর্যাদা, মুমিনদের ইজ্জত, মুমিনদের শানকে আকাশচুম্বী করে দিয়েছেন, আজিমুশ শান করে দিয়েছেন। বড় চেয়ারের মালিক বানিয়ে না, বড় টাকা পয়সা গাড়ি বাড়ি দিয়ে না, কোরআনের ভেতরে মুমিনদেরকে বড় সুন্দর করে ডাক দিয়ে আল্লাহ মুমিনদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা মুমিন তাদেরকে আল্লাহ কোরআনে সুন্দরভাবে ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ডাকটার কারণে মুমিনদের মর্যাদা আকাশচুম্বী, গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ। আবার মুমিনদের ভেতরে আরেক দল আছে যারা আরো স্পেশাল, ওয়ারাফা দারাজাতাল আলিমিনা বিমানি কিতাবিহি। মুমিনদের ভেতর থেকে আলেম উলামাদেরকে আল্লাহ আরো উঁচু মকাম দিয়েছেন, কারণ আলেম উলামারা আল্লাহর কোরআন বুঝে। একটু জোরে বলেন না। আবার আলেম উলামাদের ভেতরে আরেক দলকে আরো উঁচু মকাম দিয়েছেন, ওয়া খাসসাল মুস্তামবিতিনা মিনহুম বিমাজিদিল ইসাবাতি ওয়া সাওয়াবিহি। আলেমদের ভিতরে আরো উঁচু, আরো শানদার, আরো ইজ্জতদার হলো যারা ফিকহ বুঝে, যারা ফকিহ, যারা মাযহাবের ইমাম, যারা মুস্তামবিত, মুস্তাখরিজ, যারা কোরআনের আয়াতের গভীর থেকে গভীরে গিয়ে মাসলা বের করে নিয়ে আসে, যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিনরা এক সম্মানিত, তাদের ভেতরে আলেমরা আরো উঁচু, তাদের ভেতরে ইমামরা আরো উঁচু। আজকে যার ওরস আপনি করছেন, আল্লামা তৈয়ব শাহ কিবলা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার বাবা আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রাহমাতুল্লাহি আলাইহি। এই পরিবার আমাদের বাংলাদেশে তিনটা আজমকে প্রাতিষ্ঠানিকভাবে এস্টাবলিশ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হলো ইমামে আজম, আরেকটা হলো গাউসুল আজম, আরেকটা হলো আশেকে আজম। আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহি আলাইহি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া বানিয়েছেন। আর যেই মাদ্রাসা 100% মাযহাবের উপরে প্রতিষ্ঠিত, যেই মাদ্রাসার ক্লাসে যারা পড়ে, যারা ওই মাদ্রাসায় পড়ায়, ওখানে লামাযহাবীদের কোনো স্থান নাই। গোটা বাংলাদেশ লামাযহাবী হয়ে গেলেও জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া একা মাযহাবের উপরে দাঁড়িয়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জামিয়া বানিয়ে ইমামে আজমকে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করেছেন আল্লামা সিরিকুটি। এরপর আল্লামা তৈয়ব শাহ কিবলা রাহমাতুল্লাহি আলাইহি গাউসিয়া কমিটি বাংলাদেশ বানিয়ে গাউসে সমদানি, কুতবে রব্বানি, শাহবাজ লামকানি, শেখুল জিন্নে ওয়াল ইনস হুজুর শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে প্রাতিষ্ঠানিকভাবে গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ বানিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার হলেন আশেকে আজম। আশেকে আজম হলেন আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি, যার নাত রাসূল শুনলে দিলের মধ্যে নবীর ইশক তৈরি হয়। ওনার মসলকের উপরে জামিয়া বানানো হয়েছে। জামিয়া কি বুনিয়াদ মসলকে আলা হযরত पर दिया जा रहा है। তাহলে তিনটা আজম পেয়েছেন ইনাদের কারণে। ইনারা কারা? কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
হে ঈমানদারেরা, লা তাখুনুল্লাহ ওয়ার রাসূলা, আল্লাহ এবং রাসূলের আমানতের খেয়ানত করিও না। ঠিক কিনা কথা বলেন না? কার কার আমানত? আল্লাহ এবং রাসূলের। আল্লাহ এবং রাসূলের। আবার বলেন, কার আমানত? আল্লাহ এবং রাসূলের। তার মানে যারা ঈমানদার তাদের কাছে কারো বাড়ি আমানত থাকতে পারে, কারো গাড়ি আমানত থাকতে পারে, কারো দোকান আমানত থাকতে পারে, কারো ব্যবসা প্রতিষ্ঠান আমানত থাকতে পারে, কিন্তু ঈমানদারদের কাছে দুইটা আমানত কনফার্ম আছে, একটা আল্লাহর আমানত, একটা রাসূলের আমানত। একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। একটা আল্লাহর আমানত, একটা কার আমানত? রাসূলের আমানত। তাহলে যিনি ঈমানদার উনি অবশ্যই আল্লাহ এবং রাসূলের আমানতের খেয়ানত করতে পারবে না। তো আল্লাহর আমানত কি যদি আপনি প্রশ্ন করেন, গোটা পৃথিবীতে আপনি যদি মশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ ছান মারেন, সমস্ত কিতাব পড়েন, সমস্ত হাদিসের কিতাব, তাফসীর কিতাবগুলো পড়েন, বিশ্ববরণ্য উলামায়ে কেরামের বক্তব্য শোনেন, আপনি একটা সিদ্ধান্তে গিয়ে পৌঁছে যাবেন, আল্লাহর আমানতের মধ্যে সবচেয়ে দামি আমানত, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমানত, যেটা আল্লাহর আমানত ঈমানদারদের জন্য, মুনাফিকের জন্য না, কাফেরের জন্য না, সেই আমানতের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। তাহলে আমার নবী কার আমানত? জোরে কথা কয় না, কার আমানত? আল্লাহ। আমরা আমানতের কতটুকু ইজ্জত করতে পেরেছি, কতটুকু সম্মান করতে পেরেছি আমরা জানি না, তবে চাঁদপুরের বিল্লাল হোসেন, আরো জোরে বলেন না, আমরা ইলমুদ্দিনকে দেখি নাই, আমরা পাকিস্তানের ওই মুমতাজ কাদরিকে দেখি নাই, আমরা আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহিকে দেখি নাই, কিন্তু আমরা চাঁদপুরের বিল্লাল হোসেনকে দেখেছি। আমার নবীকে যখন পিয়ন বলেছে, উনি নিজের বাড়ির চিন্তা করে নাই, নিজের চাকরির চিন্তা করেন নাই, নিজের পরিবারের বাজারের চিন্তা করেন নাই, সাথে সাথে গোস্তাগ রাসূলের সাজা দিয়ে প্রমাণ করেছেন আমার নবী হলো আল্লাহর সবচেয়ে বড় আমানত, আমার জীবন দিয়ে হলেও নবীর ইজ্জতের পক্ষে থাকতে হবে। ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। মনে রাখবেন, বড় সতর্ক, এমন যুগ এসে গেছে মিষ্টি মিষ্টি ভাষায় আপনার ভিতর থেকে আমানত কেড়ে নেওয়া হবে, আপনাকে মিষ্টি ভাষা দিয়ে খেয়ানত করিয়ে ফেলবে। আজ বিলাল হোসেন, আমরা হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছি, যার সিনার উপরে চাপ দেওয়া হয়েছিল পাথর দিয়ে, আমার নবীকে যেন না মানে, আল্লাহকে যেন ছেড়ে দেয়। মক্কে কে তপতে রেতে पर कहते थे ये बिलाल इश्के नबी पे मुझको सजा दो बार बार। হযরতে বিলাল হাবশীকে মাটি পাথর ছাপা দিয়ে সিনা দুই ভাগ করে ফেলা হচ্ছে, এরপরে উনি বলছেন আহাদ আহাদ আহাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, এখন তো যেখানে সুন্নিয়ত নাই, যেই মসজিদে মুহররম মাসে কারবালার আলোচনা নাই, যেই এলাকায় বড় বড় দামি দামি মসজিদ আছে, কিন্তু গোটা মুহররমে এক মিনিটও ইমাম হাসনাইন কারিমাইনের আলোচনা হয় না, ওখানকার ব্যাপারে আল্লামা ইকবাল বলেছেন, রহ গয়া রসমে আজাদ রূহে বিলালি ন রহি, ফলসফা রহ গয়া তলকিনে গজালি ন রহি। আজানের নিয়ম আছে কিন্তু বেলালের ইশক নাই, ফিলোসফি আছে, ইমাম গজালির সেই চিন্তাধারা নাই।
বুঝাতে চাচ্ছিলাম, যুগে যুগে বিলাল হোসেন রায় নবীজির শান ও আজমতের পক্ষে জীবন দিতে প্রস্তুত থাকে, আমাদেরকেও সেইভাবে নবীজির শানের পক্ষে জান মাল দিয়ে প্রস্তুত থাকতে হবে। ঠিক কিনা কথা বলেন? আরো জোরে বলেন না। এটা হলো মাহফিল নয়, এটা ইঁদুর মারার কল। ক্ষেতের ভিতরে ইঁদুর ঢুকে গেলে ক্ষেত খেয়ে ফেলে। এজন্য আপনারা ভাগ্যবান যে যুগশ্রেষ্ঠ শেখুল হাদিসকে আপনারা পেয়েছেন, যুগশ্রেষ্ঠ শেখুল হাদিসের সন্তানকে আপনারা পেয়েছেন। সেই কারণে দামি দামি প্রোগ্রাম ছেড়ে এত মূল্যবান সময় গ্রামে এসে দিয়ে আপনাদেরকে নিয়মিত 2 মাস পর 3 মাস পর একটা প্রোগ্রামের ভিতর দিয়ে আপনাদের অন্তরে নবীর মোহাব্বত জাগিয়ে দেওয়ার যে ব্যবস্থা করেছেন, বাতিল 72 ফেরকার ইঁদুর যেন খেতে ঢুকে যেতে না পারে, সেজন্য জামাল গুমস্তার বাড়ির এই প্রোগ্রাম এক একটা ইঁদুর মারার কল। ঠিক কিনা জোরে কথা বলেন? এই প্রোগ্রামের দরকার আছে না নাই? অনেক সময় যুবকরা বলবে, না এদিন না গজিলাম তো, আবার কি? না 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 না, আমার নবী 1450 বছর আগে বলে গেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামাই ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহা ইউহিল কলবাল মাইয়াতা বিনূরিল হিকমা কামা ইউহিল আরদাল মাইতাতা বিমাইল মাতার। তোমাদের সন্তানকে এই ফিতনার যুগে যদি কোরআন সুন্নাহর পথে রাখতে চাও, একটু আওয়াজ বন্ধ করতে বলেন না, একটু মোহাব্বত, একটু আওয়াজ বন্ধ করেন। তোমাদের সন্তানকে যদি মসজিদ মুখী করতে চাও, তোমাদের সন্তানকে যদি বাবা মার কদমে আনতে চাও, তোমাদের জন্য সবচেয়ে মূল্যবান গুরুত্বপূর্ণ উপায় হলো আলেম উলামার মজলিস করা। কেন? ফাইন্নাল্লাহা ইউহিল কলবাল মাইয়াতা, আল্লাহ মৃত কলবকে জিন্দা করে দেয়। যেভাবে বৃষ্টির পানি মরা জমিনকে সুজলা সুফলা করে দেয়, সেভাবে হক্কানি আলেমের বক্তব্য মরা কলবকে জিন্দা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনি আমাকে প্রশ্ন করেন, হুজুর বুঝছি আল্লাহর আমানত হলো আমার নবী, আর নবীজির আমানতের নাম হলো ইমামে হুসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির আমানত হলো ইমামে হাসান, নবীজির আমানত মাওলা আলী, নবীজির আমানত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির আমানত আহলে বাইতের সদস্যবৃন্দ, নবীজির আমানত সাহাবায়ে কেরাম। একটু জোরে বলেন। তাহলে নবীজির আমানতের খেয়ানত করলে কষ্ট পাবে কে? আরো জোরে বলেন না, কে কে কে? কারণ নবীজিকে কষ্ট দিলে কষ্ট পায় কে? আল্লাহ। সময় কম, তাই এদিকে যেতে পারছি না, একটু ওদিকে যাই। আমরা বড় ভাগ্যবান, আমাদের কাছে ওই দামি আমানতের গোলামি করার সুযোগ এসেছে। আমি মাঝে মাঝে বলি যে আমাদের বাপ দাদারা কোথায় সিজদা করে আল্লাহর কাছে দোয়া কবুল করিয়েছে, যার বিনিময়ে আল্লামা সিরিকুটি এই বাংলাদেশে এসেছেন। আমাদের 14 পুরুষ পূর্বপুরুষ কি এমন নেক কাজ করেছিল, কোন জায়গায় সিজদা করেছিল, যার বিনিময়ে আজ আমরা বলতে পারি সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাই আমাদের, তৈয়ব শাহ আমাদের, তাহের শাহ আমাদের, সাবের শাহ আমাদের। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? কোন দ্বিধা করে বলতে হয় ও আর হলো ডেক্কা বাইর করে দিবনি আর হইলি, এই ধরনের কোন চিন্তা করে বলতে হয়? দিল খুলে বলতে পারি, মন ভরে বলতে পারি যে আমরা আওলাদ রাসূল পেয়েছি, আল্লাহর ওলি পেয়েছি এবং যুগ শ্রেষ্ঠ সংস্কারক পেয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই
উনি কে? উনি যেমন তেমন কোন সাধারণ ব্যক্তি নন, উনি একটা বিশ্ববিদ্যালয়, উনি একটা ইনস্টিটিউট, উনি একটা অলৌকিক গিফট, অলৌকিক উপহার। এটা এত পাওয়ারফুল কেন? উনি হেঁটেছেন, জস্ট জুলুস হয়ে গেছে। উনি বসেছেন, গৌসিয়া কমিটি বাংলাদেশ হয়ে গেছে। উনি লিখতে বলেছেন, তরজুমানে আহলে সুন্নাত হয়ে গেছে। উনি ঢাকায় গিয়ে নজর দিয়েছেন, মোহাম্মদপুর তৈয়বিয়া হয়ে গেছে। এমন কেন? এত তাসির, এত তাসির, এত তাসির। কারণ হলো অনেকগুলো পাওয়ার একসাথে জ্বলে উঠেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না। অনেকগুলো পাওয়ার একসাথে জ্বলেছে। যদি বলেন অনেকগুলো পাওয়ার কি? এক নম্বর পাওয়ার হলো হযরতে ফকির মোহাম্মদ খিজিরির পাওয়ার। এরপরে ওনার সন্তান খাজা আব্দুর রহমান চৌরবি খিজিরি আলবীর পাওয়ার। এরপরে পাওয়ার হলো হযরতে আখুন শাহর পাওয়ার। এরপরে পাওয়ার হলো শাহ ইয়াকুব গুনচিত্রির পাওয়ার। এরপরে পাওয়ার হলো শাহ আনোয়ার কাশ্মীরির পাওয়ার। জোরে বলেন না সুবহানাল্লাহ। এভাবে অনেকগুলো পাওয়ারের একটা লাইট রেডি হয়েছে, যেটা জ্বলবে। এই লাইটটা জ্বলবে কোথায়? লাইট জ্বালানোর মতো দামি জায়গা, এই লাইটকে সহ্য করার মতো জায়গা, এই লাইটকে লোড নেওয়ার মতো জায়গা। যেভাবে খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জেরি রহমতুল্লাহ আলাইহি অনেকগুলো পাওয়ার, ওনার আব্বা সৈয়দ গিয়াসউদ্দিনের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ার, ওনার পীর উসমান হারওয়ানির পাওয়ার, ওনার শিক্ষক হাদিসের শিক্ষক, কোরআনের তাফসীরের শিক্ষক, সব পাওয়ার এনে হিন্দুস্তানে জ্বালিয়েছেন। আর আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটিকে যত পাওয়ার খাজা চৌরবি দিয়েছেন, সবগুলো জ্বালায়া দিয়েছেন চট্টগ্রাম নাজিরপাড়া এসে জামে আহমদিয়া সুন্নিয়া বানিয়ে। জোরে বলেন। এখন বানানো এক কথা, বাঁচানো আর এক কথা। জামাল গোমস্তার বাড়ির মানুষ মসজিদ বানিয়ে দিয়েছে, দিল খুলে টাকা দিয়ে খরচ করেছে, দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু বাঁচাতে তো হবে, এটাকে কারেন্টের বিল দিয়ে দিয়ে চালাতে হবে। বছরে মাসে মাসে খতিব, ইমাম, মুয়াজ্জিন হুজুরদের দায়িত্ব পালন করতে হবে, তাহলে সামনের দিকে যাবে। কেউ বাঁচায়, কেউ বানায়, কেউ বাঁচায়। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। কেউ বানায়, কেউ বাঁচায়। আনসারে মদিনা বানিয়েছেন, সিদ্দিক আকবর মুসলমান বানিয়েছেন, ফারুক আজম মুসলমান বানিয়েছেন, উসমান যুন্নুরাইন মুসলমান বানিয়েছেন, মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম মুসলমান বানিয়েছেন। আর ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জীবন দিয়ে মুসলমানের ঈমান বাঁচিয়েছেন। সেভাবে ভারতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বানিয়েছেন। আরো জোরে বলেন না। হযরতে নিজামউদ্দিন মেহবুব ইলাহি বানিয়েছেন, আলাউদ্দিন চিরাগ দেহলি বানিয়েছেন মুসলমান। তো মুসলমানের ঈমান বাঁচাবে কে? বাঁচানোর জন্য আল্লাহ দিয়েছেন আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশেও শাহজালাল ইয়ামানি বানিয়েছেন, শাহপরান বানিয়েছেন, শাহ সুলতান বলখি বানিয়েছেন, শাহ সুলতান রুমি বানিয়েছেন, শাহ মখদুম রূপোশ বানিয়েছেন, গৌসুল আজম মজবন্ডারি বানিয়েছেন। বাঁচাবে কে? বাঁচানোর জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে আমার নবী পাঠিয়েছেন নিজের আওলাদ আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহিকে। তারপরে কে বাঁচাবে? তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি। তারপরে কে বাঁচাবে? তাহের শাহ সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি। ইনাদের সাথে সাথে কে বাঁচাবে? আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি।
কেউ বানায়, কেউ বাঁচায়। কিভাবে বাঁচাচ্ছেন আপনি দেখেন না। এই ফিতনার যুগে যখন কিশোর গ্যাং, ঠিক কিনা কথা বলেন, যখন তরুণ যুবকরা মসজিদ ছেড়ে মিছিলে, ঠিক কিনা, যুবকরা যখন লেখাপড়া শেষ করার আগে চেয়ারে বসতে চাচ্ছে, যখন পরিপক্ক পরিপূর্ণ হওয়ার আগে ক্ষমতায় যেতে চাচ্ছে, তখন তরুণ প্রজন্ম এক দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে। কোন দিকে যাব? কি ক্লাসে যাব, না মসজিদে যাব, না মিছিলে যাব, না পিকেটিং এ যাব, না চাঁদা তুলতে যাব? কথা জোরে বলেন না, ঠিক? আমার বেশিরভাগ সময় আমার মাহফিলে বিষয় থাকে যুব সমাজ। আমি তখন ভাবছিলাম, আল্লাহু আকবার, 1986 সালে আল্লামা তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি যখন গাউসিয়া কমিটি বাংলাদেশ বানাচ্ছিলেন, তখন ভাইয়েরা বলেছিলেন আঞ্জুমান হ্যায়, গাউসিয়া কমিটি কি क्या जरूरत है। তখন হুজুর, বাবা হুজুর বলেছিলেন, जिस दिन तुम समझोगे मैं नहीं रहूंगा, যেদিন তোমরা বুঝতে পারবে সেদিন আমি থাকবো না। আজ গোটা তরুণ প্রজন্মকে যদি ঈমানের পথে রাখতে চান, তাদেরকে যদি আখলাকে হাসানার মধ্যে রাখতে চান, তাদেরকে যদি নামাজ মুখী, কোরআন মুখী, দ্বীন মুখী, কবর হাসর মুখী রাখতে চান, বর্তমান সময়ে যেদিকে যাবেন হয়তো গ্যাং, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, ক্ষমতার দ্বন্দ্ব, তার ভিতরে একদল নীরবে নিভৃতে জান্নাত কামাচ্ছে, তারা হলো গাউসিয়া কমিটি বাংলাদেশ। ঠিক কিনা জোরে কথা বলে। আল্লাহ আল্লাহ আল্লাহ, कैसे हुआ, কিভাবে সম্ভব হলো? আমি অনেক বক্তব্যে বলি গাউসিয়া কমিটির কথা, একেবারে প্রাণ খুলে বলি, কারণ সচক্ষে অনেক কিছু দেখেছি। আমি 2019 সাল থেকে ঢাকায় জুমা পড়াই। তখন আমি কোভিড-19 এর সময় দেখেছি যে একটা লাশ দাফন করতে 1 লাখ টাকা করে নিচ্ছে বিভিন্ন সংগঠন ঢাকায়। কিন্তু আমার গাউসিয়া কমিটির ভাইদেরকে 1 পয়সা কেউ দিতে পারে নাই। আমি ভাবছিলাম এই গাউসিয়া কমিটির ভাইয়েরা এত শক্তি পায় কোত্থেকে? তারা যেখানে সেখানে দৌড় মারে, রাতে 3টা বাজে অক্সিজেন নিয়ে দৌড় মারে, দিনের 12টা বাজে মেডিকেল রোগী নিয়ে দৌড় দেয়, সাগরের মাঝখান থেকে লাশ নিয়ে আসে। করোনার সময় তো মানুষের ঘরে ঘরে ঢুকে গেছে। এরপরে বিএম ডিপুতে যেখানে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বিস্ফোরণ, সেখানে গাউসিয়া কমিটি। বন্যার ভিতরে 1 গলা পানির ভিতরে নেমে গেছে গাউসিয়া কমিটি। এরা এত পাওয়ার পায় কোথায়? এদের মধ্যে এত স্পিরিচুয়াল ক্ষমতা কোত্থেকে? এদের কারো তো কিছু হতে দেখলাম না। না দেখলাম যে তাদের কেউ অসুস্থ হয়েছে, তারা কেউ পানিতে ডুবে মরে গেছে, তাদের নাক দিয়ে কারো, যেখানে N95 মাস্ক পরে সেনাবাহিনী ঢুকতে পারছে না, যেখানে ফায়ার ফাইটাররা ঢুকতে পারছে না, গাউসিয়া কমিটি কেমনে ঢুকে? তো আমি বুঝতে পারলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রশ্নের উত্তর হলো আল্লামা সিরিকুটি বলেছিলেন, মুঝে দেখনা হে তো মাদ্রাসা কো দেখো, আমাকে দেখতে হলে জামিয়াকে দেখো। হয়তো তৈয়ব শাহ কিবলা বলেছেন কিংবা বলেন নাই, কিন্তু আমাদের দিল বলছে এটা এমন হয়েছে, মুঝে দেখনা হে তো গাউসিয়া কমিটি কো দেখো। তো যেখানে গাউসিয়া কমিটি যায় সেখানে তারা একা যায় না, খুদ আল্লামা তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি রূহানি ভাবে সেখানে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমার যুবক ভাইয়েরা সব ছেড়ে গাউসিয়া কমিটির ব্যানারে আসেন। কেন আসবেন? আপনি তো অনেক নিচে, আপনার আমার চেয়ে কোটি কোটি গুণ উপরে যার মকাম, আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি ১৫০০ কিতাবের লেখক, মুজাদ্দিদ 14 শতাব্দীর মুফাসসির, মুফতি, মুহাদ্দিস। উনি বলছেন যে গাউসে পাকের দামান ধরা, গাউসে পাকের সাথে সম্পৃক্ত হওয়া, এটা তো আমার জন্য বহু উঁচু কথা, বহু কঠিন ব্যাপার স্যাপার।
আমি আহমদ রেজা, মানুষ আমাকে মুহাদ্দিস বলে, আমাকে মুফাসসির বলে, আমাকে মুফতি বলে। আমি আর কারো সাথে সম্পর্ক করতে না পারলেও গাউসে পাকের কুকুরের সাথে আমার সম্পর্ক হয়েছে। ওয়া সুবহানাল্লাহ না বাজি হদাই গাউসে পাক করলে সম্পর্ক করি ন ফারি ইবের মর্যাদা বতুরে ইবের গরদ দুয়ার দুগ কুত্ত বই তাকে দে ইবের লয় আয় আলা হযরতের সম্পর্ক ইয়েন হনো সিটেঙ্গে ভাষায় লিখি দেন হনো মিক্কে ইয়েন লিখি দে উর্দু ভাষাত ইবে নিজে লিখি। কিতাবের নাম হাদায়েকে বখশিশ। গাউসে পাক লিখছেন ওয়াহ क्या मर्तबा ए गौस है वाला तेरा, ऊंचे ऊंचू के सरों से कदम आला तेरा। ওগো আব্দুল কাদের জিলানী, আপনার মকাম কোথায়? আপনি কত উঁচুতে, যেখানে বড় বড়দের মাথা শেষ সেখান থেকে আপনার কদম শুরু। এরপরে বলছেন सरबाला क्या कोई जाने के कैसा तेरा, আউলিয়া মলতে হে আঁখে ওহে তলবা তেরা। আপনার মাথাটা কোথায় সেটা জানা বড় মুশকিল, তবে ওলি আল্লাহরা আপনার পায়ের ধুলা নিয়ে নিয়ে চোখের মধ্যে মাখে আপনি গাউসে পাকে। এবার নিজের কথা নিজে বলছেন। আমি আহমদ রেজাকে কেউ মুহাদ্দিস বলছে, কেউ মুফাসসির বলছে, কেউ মুজাদ্দিদ বলছে, কিন্তু আমি কোথায়? আমি বলি তুঝসে দর, दर से सग, सग से है मुझको निस्बत। ওগো আব্দুল কাদের জিলানী, আপনার ঘরের দরজা, দরজার কুকুর, ওই কুকুরের সাথে আমার সম্পর্ক। মেরে গর্দন में भी है डोर का डोरा तेरा। আমার গলায়ও একটা বেল্ট আছে। আপনার ঘরের দুয়ারের কুকুরের গলায় যেমন একটা বেল্ট আছে, পালা কুকুরের বেল্ট, আমি আহমদ রেজার গলায়ও একটা বেল্ট আছে। কেন মেনেছি? ইস নিশানি কে জো সগ হে नहीं मारे जाते। যেই কুকুরের গলায় বেল্ট থাকে তাকে কেউ মারে না। কেন মারে না? দেখলে বুঝে এটার মালিক আছে, এটা ফালতু কুকুর না, পালতু কুকুর, পালা। সেজন্য আমিও আহমদ রেজা, আপনি আব্দুল কাদের জিলানীর একটা বেল্ট কুকুর হিসেবে পরে নিয়েছি। হাসর তক মেরে গলে মে রহে পট্টা তেরা। কিয়ামতের মাঠ পর্যন্ত আমার গলায় এই বেল্ট থাকবে। ও ভাই, আপনাকে সেই বেল্ট কেনার জন্য সানমারে যেতে হবে না। এটা সানমারে পাবেন না, এটা রিয়াজউদ্দিন বাজারে পাওয়া যায় না, এটা বসুন্ধরা সিটিতেও পাওয়া যায় না। এই বেল্ট পাওয়া যায় জামিয়ার আলমগীর খানকা শরীফে। এই বেল্ট পাওয়া যায় জামিয়ার মাঠে। এই বেল্ট পাওয়া যায় গাউসিয়া কমিটির মাহফিলে। আপনি নিজের নামটা গাউসিয়া কমিটির লিস্টে তুলে ফেলেন, আপনার গলায়ও গাউসে পাকের বেল্ট পরা হয়ে যাবে। তো স্বার্থ কোথায়? কি পেয়েছি? শুধু তো দিয়েছি। হ্যাঁ, স্বার্থ আছে। স্বার্থ ছাড়া কেউ কাজ করে না। স্বার্থ দুই রকম, একটা দুনিয়াবি, একটা উখরবি। এটা এখানকার স্বার্থ আর একটা ওখানকার স্বার্থ। অন্য কোন সংগঠন যদি আপনাকে বলে যে আপনি যেদিন মারা যান, 10 বছর পরে মরেন, 20 বছর পরে মরেন, আপনার লাশ দাফন করার দায়িত্ব নেবে, আপনি সেই সংগঠন করতে পারেন, কোনো আফসোস নাই। তবে সেরকম গ্যারান্টি দিতে পারে এরকম সংগঠন আমার চোখে পড়ে নাই। আপনাদের পড়েছে কিনা আমি জানি না। একটা সংগঠন চোখে পড়েছে, আমার মরার আগে আমার বহু প্রিয়জন থাকবে। কেউ আমার সম্মানের, পপুলারিটির ভক্ত, কেউ আপনার টাকার ভক্ত, কেউ আপনার জমির ভক্ত, কেউ আপনার পাওয়ারের ভক্ত। আসল ভক্ত হলো রূহ চলে যাওয়ার পরে যারা ভক্ত। ঠিক কিনা কথা বলেন না? জান কবজ হয়ে যাওয়ার পরে যারা আপনার পাশে দাঁড়িয়ে থাকবে,
তারা হলো আপনার আসল প্রেমিক, আসল আপন। তো জান কবজ হওয়ার পরে এই যুগের সন্তানেরা তো অফিস থেকে আসার টাইম পায় না, ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে বাবার লাশ ধোয়াবে, সেই সুযোগ এই আধুনিক যুগের ছেলেদের হয় না। কারো ছেলে লন্ডন, কারো ছেলে দুবাই, কারো ছেলে আমেরিকা। কিন্তু আমি আফসোস করি না, আমার লাশ বাংলাদেশের যেখানেই থাকুক, আমি জয়নুল আবেদিন যেখানেই মারা যায়, আমি বিশ্বাস করি গাউসিয়া কমিটি বাংলাদেশ যদি শুনতে পায় যে আমি মারা গেছি, আমার লাশ এনে দাফন করবে, গোসল করাবে, কাফন দেবে। ঠিক কিনা? কথা জোরে বলে। অন্তত এই স্বার্থে হলেও গাউসিয়া কমিটির মেম্বার হওয়ার দরকার আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? তাহলে আওলাদের রাসূলের দামান ধরে রাখা মুখে নয়, কাজে। আর কাজে যে ধরেছেন তার প্রমাণ হবে যদি আমরা গাউসিয়া কমিটির সাথে থাকতে পারি। ঠিক কিনা? কথা বলেন। এই দরবার থেকে কি শিখলেন? এই সিলসিলা আমাদের কি শিক্ষা দিয়েছে? হ্যাঁ, এই সিলসিলা আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দরবারের মুরিদ হলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ জাস্ট টাইম পড়তে হবে, কোনো ছাড়াছাড়ি নাই। এই দরবার আমাদেরকে দুরুদ শিক্ষা দিয়েছে, এই দরবার আমাদেরকে জিকির শিক্ষা দিয়েছে। এই দরবার এমন দরবার যেই দরবারে পীরের প্রশংসা কম, নবীর প্রশংসা বেশি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা তৈয়ব শাহ কিবলা রাহমাতুল্লাহি আলাইহি, উনি একজন যুগশ্রেষ্ঠ মুজাদ্দিদ। আমার নবী ইরশাদ করতে লাগলেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ প্রত্যেক 100 বছরের মাথায় একজনকে পাঠায়, তারা আল্লাহর দ্বীনের সংস্কার করে। তাদের মধ্যে 1500 শতাব্দীর মুজাদ্দিদ হলেন আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহির সন্তান সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ। যারা বলেন প্রমাণ কি? মুজাদ্দিদদের একটা শর্ত হলো তারা 2 শতাব্দী কাল টাচ করবে। আল্লামা তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহির জন্ম হলো 1336, ইন্তেকাল হলো 1413। সুবহানাল্লাহ। মুজাদ্দিদদের কিছু আনপ্যারালাল সংস্কার থাকবে, যেমন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা বিশ্বে কি আর দ্বিতীয় আছে? আছে ভাই, আছে আছে আছে? নাই, গোটা বিশ্বে একটাই। এটাই আমার নবীর প্রশংসা, আমার নবীর গুণগান, আমার নবীর শান ও আজমত। আমি চিন্তা করলাম আল্লামা তৈয়ব শাহ কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এই জশ্নে জুলুস কেন দিলেন? এটার আলটিমেট গোল কি? সর্বশেষে গিয়ে এটার ফলাফল কি? যদি গোটা বিশ্বের মুসলমানকে আপনি এক করতে চান, এক প্ল্যাটফর্মে আনতে চান, জশ্নে জুলুসের কোনো বিকল্প নাই। ঠিক কিনা? কথা বলেন। কারণ আপনি যদি বলেন আমরা রমজানের শবে বরাতে এক হব, আপনি কোনোদিন এক হতে পারবেন না। কেন না? এটা নামাজ কেন্দ্রিক প্রোগ্রাম। বলে আমরা শবে কদরের দিন এক হয়ে যাব, পারবেন না। আমরা ঈদের দিন এক হব, ঈদের নামাজ পড়ে কোলাকুলির কাজ আছে, পারবেন না। আমরা কোরবানির দিন এক হব, কোরবানির পশু জবে করার প্রোগ্রাম আছে, পারবেন না। কিন্তু আপনি যদি বলেন যে 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় বাংলাদেশের 17 কোটি মুসলমান বা 18 কোটি মুসলমান আপন আপন ঘরের দুয়ারে বের হয়ে রাস্তায় এসে খোলা আকাশের নিচে নারায়ে তাকবীর আর নারায়ে রিসালাতের স্লোগান দেবে, খোদা কি কসম মুসলিম বিদ্বেষীর সমস্ত পাওয়ার থর থর করে বয়ে কাঁপবে। ঠিক কিনা? কথা বলে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। লং মার্চ ওই ঈদুল ফিতর উপলক্ষে যখন মিছিল হয়, তখন আমাদের প্রিয় শায়েখদের পেজে বেদাতের কোনো ফতোয়া নাই। ঠিক কিনা? কথা জোরে বলেন। ঈদের মিছিল, কিসের মিছিল?
ঈদের আপনারা দেখেছেন গত ঈদে সরকারি প্রটোকলে হয়েছে, এরপরে আবার পহেলা বৈশাখের দিনও আমাদের অসংখ্য শায়েখরা মিছিলে গেছে, কিন্তু আমাদের বড় বড় ওই গরুর অন্ডকোষ খাওয়া শায়েখদের পেইজে কোনো ফতোয়া নাই। শুধু জশ্নে জুলুস আসলে ফতোয়া কেন? বলে জশ্নে জুলুস না ঠেকাইতে পারলে মুসলমানরা একদিন এক হয়ে যাবে। মুসলমান যদি এক হয়ে যায় ইহুদিদের পালাবার জায়গা থাকবে না। ঠিক কিনা কথা ধরে বলে। এজন্য জশ্নে জুলুস আসলেই ওদের মধ্যে একটু সুলকানি বেড়ে যায়, কিন্তু আমরা দেখতেছি যে যতই সুলকাক জুলুসে মানুষ তো শুধু বাড়তেই আছে, বাড়তেই আছে। গতবার 70 লক্ষ হয়েছে, মিডিয়া বলেছে। আমরা বিশ্বাস করছি এবার 1 কোটির উপরে হবে। আরো জোরে বলেন না ইনশাআল্লাহ। হওয়ার দরকার আছে না নাই? 1 কোটি মুসলমান যখন চট্টগ্রামের রাজপথে হাঁটে তখন বাতিলদের ঘুম হারাম হয়ে যায়, ইহুদি নাসারাদের এজেন্টদের ঘুম হারাম হয়ে যায়, ইয়াজিদিদের ঘুম হারাম হয়ে যায়। যারা এজিদের ব্যাপারে চুপ থাকার ফতোয়া দিচ্ছে, যারা এজিদকে রহমতুল্লাহ আলাই বলার ফতোয়া দিচ্ছে, যারা মুহররম আসলে এজিদকে বাঁচানোর জন্য পাগল পারা হয়ে যায়, আমরা বিশ্বাস করি এদের সাথে ইসলামের, মুসলমানের, কোরআনের, আল্লাহর রাসূলের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা কথা জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। এরা বাতিল, এরা বাতিল, এরা বাতিল। আমরা এখন দাওয়াত দিচ্ছি তাদেরকে, এখানে আশেপাশে যদি থেকে থাকে ওনাদেরকেও জানিয়ে দিয়েন এবারের বিরিয়ানি আমরা ডবল ডবল পাকাবো জুলুসে। কারণ আমার ভাইয়েরা তো মুখ ফুটে বলতে পারতেছে না জুলুস মেনে নিয়েছি, তারা ওনাদের শাইখকে জেলখানা থেকে আনার সময় জুলুস করে করে এনেছে। জি ঠিক কিনা বলেন না? ওনাদের কারি সাহেবকে বিদেশ থেকে আনার সময় এয়ারপোর্ট থেকে জুলুস করে করে এনেছে। ওনারা ওনাদের ওই ঈদুল ফিতরের মিছিলে জুলুস করে করে মিছিল করেছে। ঈদের দিন ওনারা পহেলা বৈশাখের দিন মিছিল করেছে, বুঝিয়েছে তাইয়্যব শাহ হুজুরের জুলুস আমরাও মেনে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমি শুরুতেই বলেছি আমাদের প্রজন্ম বড় ভাগ্যবান। যখন প্রজন্ম গেইমে মত্ত, যখন প্রজন্ম মাদক আসক্ত, যখন প্রজন্মের চুলের স্টাইল ওই ইসরায়েলিদের মতো, যখন প্রজন্মের কাপড়ের ডিজাইন ইহুদি খ্রিস্টানদের মতো, তখন আমাদের বাঁচার জন্য আল্লাহ তাআলা বড় নেয়ামত আমাদেরকে দিয়েছেন। সেটা হলো সিলসিলায়ে আলিয়া কাদেরিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ধরতে হবে কিন্তু মজবুত করে। ওই মোটামুটি ধরলাম, 10 টাকা দিলে ছেড়ে দিলাম, 20 টাকা দিলে আবার ধরলাম, 30 টাকা দিলে আরেক জায়গায় গেলাম, এমন ধরা ধরলে হবে না। ধরতে হবে ধরার মতো। কেমন ধরা? ওই যে হাত বাঁচানোর জন্য প্রয়োজনে মাথা দিতে হবে। ঠিক কিনা বলেন না? মানুষ নিয়ম পৃথিবীর, মাথা বাঁচানোর জন্য মানুষ হাত দেয়, হাত দিয়ে মাথাকে লাঠির বাড়ি থেকে বাঁচায়, হেলমেট পরে মাথাকে বাঁচায়। গোটা পৃথিবীর ব্যতিক্রম একটা নিয়ম হলো ইমামে হোসেন, যিনি মাথা বাঁচান নাই, হাত বাঁচিয়েছেন। কি ব্যাপার? এটা ব্যতিক্রম কেন? বলে হাতের অনেক মূল্য। কি মূল্য হাতের? অনেক মূল্য। কোথায় এই মূল্য লেখা আছে? কোরআন খুলে দেখি, রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হাবিব বলুন, যারা আপনি নবীর হাতে বায়াত গ্রহণ করেছে মূলত তারা আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে। কেন? তাদের হাতের উপরে আছে আল্লাহর হাত। ওগো ইমামে হোসেন,
আমরা ক্ষমতা পাল্টে গেলে হাতও পাল্টাই ফেলি। কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন না? ক্ষমতা পাল্টে গেলে হাতও পাল্টে ফেলি। পাওয়ার যেদিকে হাতও এদিকে। আপনি কেন হাতটা পাল্টাতে পারলেন না? একটু এজিদের হাতে হাতটা দিয়েছি বললেই তো আলী আসগর শহীদ হতেন না, আলী আকবরের 70 টুকরা হয়ে যেত না, কাসেম ইবনে হাসান শাহাদত বরণ করতেন না, আব্বাস আলমদারের বাজু কাটা যেত না, নবী বংশের আওলাদরা এভাবে কঠিন পরিস্থিতির মধ্যে পড়তো না। আপনার কদমে বাড়ি আসতো, আপনার কদমে গাড়ি আসতো, আপনার কদমে ধন দৌলত আসতো, তো উত্তর আসবে হোসেন হাত কিভাবে দেবে? এটা তো হুসাইনের একার হাত না, এই হাতের উপরে আছে সিদ্দিক আকবরের সাদাকতের হাত, আছে ফারুক আজমের আদালতের হাত, আছে উসমান যুন্নুরাইনের সাখাওয়াতের হাত, আছে মাওলা আলীর বেলায়েতের হাত, আছে রাসূল আরবীর রিসালাতের হাত। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এই হাতের উপরে আছে আল্লাহর কুদরতের হাত। এই হাত কোন গাজাটি, কোন মদদি, কোন মুনাফিক, কোন বাটপার, কোন বেঈমানের হাতে দেওয়া যাবে না। ঠিক কিনা কথা বলেন? হাত তোলে বলেন, ঠিক কিনা বলেন? আপনারাও হাত দিয়েছেন, দিয়েছেন না? কারা কারা হাত দিয়েছেন একটু দেখান তো, হাত তুলে। হুজুর কিবলার হাতে রশি যারা ধরেছেন, আল্লাহ আপনাদের হাতগুলোকে কবুল করুক। হাতগুলো যত্ন করে রেখে দিতে হবে, এগুলো যেন কোনোভাবে যেখানে সেখানে লেগে না যায়। হাত বাঁচানোর জন্য যুগে যুগে নুরুল ইসলাম ফারুকিরা আবার শহীদ হবে, যুগে যুগে রইসুদ্দিন শহীদ হয়ে যাবে, যুগে যুগে মাথা লাগলে আমাদের মাথাগুলো প্রস্তুত, কিন্তু আমরা হাত দেব না, মাথা দেব। बस कत्ल हुसैन असल में मर गए यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। মূলত শহীদ হয়েছেন হোসেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যান নাই, জিন্দা হয়েছেন। আসলে মরে গেছে ইয়াজিদ। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। আমি খুব বেশি গোছালো কথা বলতে পারি নাই, কারণ টান টান অবস্থা। আল্লামা শিহাবুদ্দিন রেজা হুজুর বলছেন, তুমি একটু চেহারা দেখালেই হবে, একটু হাজিরা দিয়ে যাবা, সালাম করে যাবা। আমাদের মসজিদের সভাপতি খতিব হুজুরের কাছ থেকে দোয়া নিতে বলেছেন, আমার মামাজানের কাছে দোয়া নিতে এসেছি। ওয়াজ আমরা এখনো শিখতেছি, আপনারা দোয়া করলে হয়তো একদিন শিখে ফেলবো। যেদিন শিখতে পারবো সেদিন ভালো করে করতে পারবো, এর আগ পর্যন্ত করা কঠিন হবে। আমরা আজহার দেখি নাই, তবে আজহারের উস্তাদদের কাছে না পড়ার কোনো আফসোস আমাদের নাই। আমরা হাদিসের বিশ্বকোষ, এনসাইক্লোপিডিয়া অফ হাদিস, আল্লামা আনসারী দরসে বসার সুযোগ আমাদের হয়েছে। আপনারা সকলে হুজুরের হায়াতের জন্য দোয়া করবেন, আল্লাহ হুজুরের হায়াতে কোটি কোটি বরকত দান করুন। সকলে বলুন আমিন। এমন ওলামা, এমন আলেম দুনিয়ায় যতক্ষণ থাকবে কিয়ামত হবে না। এমন আলেম দুনিয়া যতদিন থাকবে একটা জগৎ বেঁচে থাকবে। সুবহানাল্লাহ, একটা জগৎ আপনাদের সামনে যে বসেছে, একটা জগৎ। আল্লাহ হায়াতে কোটি কোটি বরকত দান করুক। আমি যে হাদিসটি পড়েছি, আমি শুধু দোয়ার জন্য হাদিসটি শোনাচ্ছি যাতে একটু দোয়া নিতে পারি। ওয়ালাউ আন্না রাজুলান সাফানা বাইনার রুকনে ওয়াল মাকামে, কাবাগরের সামনে রুকনে ইয়ামানি আর মকাম ইব্রাহিমের সামনে মাঝখানে যেই জায়গা, ওখানে যদি কেউ নামাজ পড়ে, ওয়াসাল্লা ওয়াসামা, সেখানে রোজা রাখে, সুম্মা লাকিয়াল্লাহ, অতঃপর সেখান থেকে যদি ইন্তেকাল করে, কেউ যদি কাবাগরের সামনে নামাজ পড়ে, রোজা রাখে, ইফতার করে সেখানে মারা যায়, নিঃসন্দেহে আমরা বলবো সে জান্নাতি। কিন্তু ওয়াহুয়া মুবগিদুন লি আহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অন্তরে যদি নবীর আহলে বাইত সম্পর্কে, নবীজির আওলাদ সম্পর্কে যাররা পরিমাণ বিদ্বেষ থাকে, দাখালান নারা,
কাবাগরের সামনে নামাজ, কাবাগরের সামনে রোজা, কাবাগরের সামনে ইফতারি, কাবাগরের সামনে মারা যাওয়া কিছুই তার কাজে আসবে না। আওলাদে রাসূলের সাথে এক বিন্দু বিদ্বেষ রাখার কারণে সে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? সেজন্য বড় সতর্ক। আর আমাদের দেশে বর্তমানে একদল শুধু হুসাইনি, আমরা শুধু হুসাইনি না, আমরা হাসানি হুসাইনি। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সন্ধি করেছেন। যখন ইমামে হাসান এসেছেন মিম্বরে, আমার নবী ওনাকে পাশে বসিয়ে খুতবা দিচ্ছেন, ইবনি হাযা সাইয়্যিদুন লাআল্লাল্লাহ ইউসলিহু বিহি বাইনা ফিয়াতাইন মিনাল মুসলিমিন। আমার এই সন্তান হলো সাইয়্যিদ, আল্লাহ তার মাধ্যমে মুসলমানদের দুইটা বড় জামাতের সংঘর্ষ নিরসন করে দেবে। ইমামে হাসান আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সন্ধি করেছেন, আমরা বিদ্বেষ করব না। আর ইমামে হোসেন ইয়াজিদের সাথে যুদ্ধ করেছেন, আমরা ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলতে পারবো না, সে মুনাফিক। ঠিক কিনা? কথা জোরে বলেন। এ ব্যাপারে সাবধান থাকার দরকার আছে না নাই? সেজন্য সাহাবায়ে কেরামের ব্যাপারে ইদানিং একজন আমাদের দেশের আল্লামা ফারুকীর সন্তান, তার ভিডিও দেখে অবাক হয়ে যাচ্ছি। আমাদের মুহাদ্দিসিনে কেরামদেরকে নিয়ে কথা বলছে, উলামায়ে কেরামদেরকে নিয়ে কথা বলছে, হযরত আমিরে মুয়াবিয়ার বিরুদ্ধে কথা বলছে। তাদেরকে সতর্ক করে বলছি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার নবী ইরশাদ করছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিজুহুম গারাদান বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম ওয়া মান আযাহুম ফাকাদ আযানি ওয়া মান আযানি ফাকাদ আযা আল্লাহ ওয়া মান আযা আল্লাহ ফায়ুশিকু আন ইয়াখুযাহু। আমার সাহাবার ব্যাপারে আল্লাহকে ভয় করো, আমার সাহাবার ব্যাপারে আল্লাহকে ভয় করো। যারা তাদেরকে কষ্ট দেয়, আমাকে দেওয়ার জন্য কষ্ট দেয়, নবী বলছেন, যারা তাদেরকে ভালোবাসে, আমাকে ভালোবাসে বলে ভালোবাসে, যারা আমাকে কষ্ট দেয় তারা আল্লাহকে কষ্ট দেয়, যারা আল্লাহকে কষ্ট দেয় তারা অতি শীঘ্রই আল্লাহর পাকড়াও হয়ে যাবে। মনে রাখবেন, আমরা শিয়া ফেরকা থেকেও দূরে থাকতে হবে, আমরা খারেজি থেকে দূরে থাকতে হবে, আমরা হাসানি, আমরা হোসাইনি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ লাইন, আহলে সুন্নাত কা হে বেড়া পার আসহাবে হুজুর, নজম হে और नाव है इतरत रसूलुल्लाह की। আহলে সুন্নাত ওয়াল জামাতের বেড়া পার, নজম হলো সাহাবা আর তারা হলো আহলে নজম, তারা হলো সাহাবা আর নৌকা হলো আহলে বাইত রাসূল। এই দুইটা ধরে ধরে আমরা জান্নাতে চলে যাব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আজকের মাহফিলকে কবুল করুন। আমার মামা জানের দোয়া, উনি যদি আমাকে মাশাআল্লাহ বলে, এটা আমার জন্য 100 মাহফিলে হয়ে গেছে, আর কিছু লাগবে না। উনি যদি বলে যে ভালো ওয়াজ হই, তাহলে আজকে থেকে 100 মাহফিল কমপ্লিট নিশ্চিত হয়ে গেছে। আল্লাহ মামা জানের হায়াতে কোটি কোটি বরকত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।